হেই বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা ফেসবুক কিংবা ইউটিউবে যে কোনো ধরনের ফুটবল কিংবা ক্রিকেট ম্যাচ সরাসরি লাইভ দেখাতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কোন অ্যাপসের সহযোগিতায় আপনি খুব সহজে ফেসবুক কিংবা ইউটিউব কিংবা অন্যান্য যে কোনো সাইডে ফুটবল বলেন, ক্রিকেট বলেন অথবা যে কোনো ধরনের ভিডিও আপনি সরাসরি লাইভ দেখাবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যারা ফেসবুক কিংবা ইউটিউবে কিংবা অন্যান্য সাইডে ফুটবল কিংবা ক্রিকেট ম্যাচ লাইভ দেখাতে চান, তাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দিব। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনি যদি ফেসবুক কিংবা ইউটিউবে আপনি যে কোনো ধরনের ভিডিও লাইভ দেখাতে চান, তাহলে আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি ছোট্ট অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। এখানে আপনাকে ক্যামেরা এফআই লাইভ লিখে সার্চ করতে হবে। আপনি ক্যামেরা এফআই লাইভ লিখে সার্চ করলে এখানে একটি অ্যাপ্লিকেশন শো করবে। আপনি সরাসরি এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়া শেষ হলে আপনি সরাসরি এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন যাতে কোনো একটা সেটিংস আপনার মিস না যায়। যদি কোনো ক্ষেত্রে সেটিংস আপনি ভুল করে ফেলেন, তাহলে লাইভ দেখাতে আপনার প্রবলেম হবে। তো সর্বপ্রথম এখানে টার্মস অফ ইউজ, এখানে আই এগ্রি লিখে টিকমার্ক দিয়ে দিবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 1 মান্থ ফ্রি ট্রায়াল। তো এখান থেকে নিচে যে নো থ্যাঙ্কস অপশন রয়েছে ওখানে ক্লিক করে দিবেন। এরপরে এখানে ইয়েস টু কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ইয়েস কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে আপনি যেহেতু ফেসবুক কিংবা ইউটিউবে লাইভ দেখাবেন, সেহেতু আপনার অবশ্যই স্ক্রিন ভিডিও শেয়ার করতে হবে। তো আপনি স্ক্রিন যে অপশনটি রয়েছে, অর্থাৎ আপনার স্ক্রিনে যা চলবে আপনি তাই মানুষকে দেখাবেন, অর্থাৎ ফেসবুক কিংবা ইউটিউবে দেখাবেন। তো আপনি স্ক্রিন অপশনটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনি সর্বপ্রথম আপনাকে কোথায় ফেসবুকটি আপনি স্ক্রিন শেয়ার করবেন, অর্থাৎ ফেসবুকে নাকি ইউটিউবে আপনি লাইভ দেখাবেন ম্যাচটা, সেই অপশনটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে যেহেতু ফেসবুকে দেখাবো, আমি ফেসবুক এই অপশনটি সিলেক্ট করলাম। ফেসবুক অপশনটি সিলেক্ট করার পর আমার কাছ থেকে আইডি চাইবে, আপনার কাছ থেকে অবশ্যই আইডি চাইবে, আপনি আইডিটা সিলেক্ট করবেন। এরপরে ফেসবুক পেজে লাইভ দেখাবেন নাকি গ্রুপে লাইভ দেখাবেন সেটা একটু শেয়ার করবেন। তো যেহেতু আমি ফেসবুক পেজের মধ্যে লাইভ দেখাবো, যেহেতু এখানে অনেকগুলো পেজ শো করবে, আপনাকে একটি পেজ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো সর্বপ্রথম আপনার আইডিটা অ্যালাউ চাইবে। অ্যালাউ চাওয়ার পরে এখান থেকে, তো আমার আইডিতে আমার ফেসবুক আইডির মধ্যে যতগুলো ফেসবুক পেজ রয়েছে, তো সেখান থেকে আমি যে কোনো একটি পেজ এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারও সেমভাবে আপনার ফেসবুক আইডিতে যতগুলো পেজ শো করবে, সেখান থেকে যে পেজের মধ্যে আপনি লাইভ দেখাতে চান সেই পেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। পেজটি সিলেক্ট করার পরে একদম নিচে যে নেক্সট অপশন রয়েছে ওখানে সিলেক্ট করে দিবেন। ওখানে সিলেক্ট করে দেওয়ার পরে একদম ডান অপশনটি সিলেক্ট করে দিবেন। ডান অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনার ফেসবুক পেজটি এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর ওকে দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। তো বের হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজের মধ্যে এখানে ভিলেজ শো যে অপশনটি রয়েছে সেটি এখানে শো করতেছে। এবার আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে আপনি ফেসবুক পেজের ভিতরে যদি আপনি ঢুকতে চান, সেমভাবে আপনার সেই পেজটি এখানে দেখাবে। তো আমি পেজটির উপর সিলেক্ট করে দেওয়ার পরে সিলেক্ট করে দিলাম। এরপর এখানে স্টার্ট অপশন ক্লিক করলাম। স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার স্ক্রিনের মধ্যে একটি রেকর্ড অপশন শো হবে, লাইভ অপশন শো হবে। আপনি সেই লাইভ অপশনটিতে ক্লিক করবেন। লাইভ অপশনটিতে ক্লিক করার পরে আপনাকে গো অপশন একটি শো করবে। আপনার স্ক্রিনের সে গো অপশনে ক্লিক করে দেবেন। গো অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে এখানে কিছু অপশন রয়েছে। একদম উপরে একটা খালি বক্স রয়েছে, আপনি এখানে টাইটেল দিতে বলবে। যদি বাংলাদেশ অথবা পাকিস্তান ভারতের ম্যাচ হলে আপনি পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আরও কিছু ট্যাগ দিতে পারেন, যেমন টি20 ওয়ার্ল্ড কাপ লাইভ, ফুটবল লাইভ, ক্রিকেট লাইভ, এই টাইপসের কিছু টাইটেল লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে পাবলিক নাকি জাস্ট আপনার ফেসবুক ফ্রেন্ডরা দেখবে, অর্থাৎ নাকি প্রাইভেট করে রাখবেন সেটি এখানে শো করতেছে। তো যেহেতু আমি প্রাইভেট করে দেখাবো আপনাদেরকে, সেটাও এখানে প্রাইভেট অপশনে ক্লিক করে দিলাম। এরপর এখানে রয়েছে আরও অপশন রয়েছে, এখানে কত পিক্সেলে দেখাবেন। যেহেতু আমার
মোবাইলের মধ্যে মেগাবাইট কম, আমি 360 পিক্সেল সিলেক্ট করলাম। আপনারা অবশ্যই সর্বোচ্চ যে পিক্সেল 720 কিংবা 1080 পিক্সেল শো করে আপনারা সেটাতে ক্লিক করবেন। এরপরে ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট মোড আপনি এখানে অর্থাৎ আপনার যে লাইভটি দেখাবে সেটা কি হরিজন্টাল নাকি ভার্টিক্যাল আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি ল্যান্ডস্কেপ সিলেক্ট করলাম। এরপরে ক্রিয়েট যে অপশনটা রয়েছে, আপনি ফেসবুকে যে ক্রিয়েট করবেন ফেসবুক ক্রিয়েট অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার যে স্টার্ট নো অপশন রয়েছে স্টার্ট নো অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখান থেকে ফেসবুক লাইভ শুরু হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে। যদি আপনার তো ফেসবুক লাইভ শুরু হয়ে যাবে। যদি আপনার মেগাবাইট ভালো থাকে তাহলে অবশ্যই খুব দ্রুত এখান থেকে ফেসবুক লাইভটি চালু হয়ে যাবে। ফেসবুক লাইভ চালু হয়ে যাওয়ার পরে এখানে একটা আইকন শো করতেছে। এই আইকনের ভিতরে আপনার কতজন মেম্বার লাইভ দেখতেছে এখানে সব কিছু শো করবে। তো আপনারা এইভাবে খুব সহজে আপনার ফেসবুক পেজের মধ্যে অথবা ইউটিউবের মধ্যে খুব সহজে আপনি লাইভ দেখাতে পারবেন। তো ভিউয়ার্স, এটা যদি আপনি বন্ধ করতে চান তাহলে লাইভের উপর ক্লিক করার পরে আপনি এখানে একটা স্টপ অপশন রয়েছে, এই স্টপ অপশনের ভিতরে ক্লিক করে দেওয়ার পর একদম ওকে অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফেসবুক লাইভটি এটি এখান থেকে স্টপ হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে চাইলে এটি শেয়ার করতে পারেন। এখানে একটা স্ক্রিন শেয়ার করবে, স্ক্রিন শো করবে। এখানে আপনি শেয়ার অপশন রয়েছে, ক্লোজ অপশন রয়েছে। আপনি যে ভিডিওটি লাইভ দেখাইছেন সেটা অন্য কাউকে শেয়ার করতে পারেন, না হয়ে আপনি সরাসরি এখান থেকে ক্লোজ করে আপনি স্ক্রিনটি অফ করে দিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। খুব সহজে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনি কীভাবে ফেসবুক থেকে আপনি লাইভ দেখবেন। তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। যারা আমাদের চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি একটি লাইক কিংবা কমেন্ট করে যাবেন। তো আজকে এইটুকু, আল্লাহ হাফেজ।